আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। প্রথমে আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি বলে নিই, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের সহজ উপায় হচ্ছে, দশমিক সংখ্যা পদ্ধতিকে তুমি নিজের বাড়ি হিসেবে চিন্তা করো। আমরা নিজের বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়িতে কিভাবে যাই? হয়তো কখনো পায়ে হেঁটে যাই, কখনো বাসে যাই, কখনো অটোতে যাই, অর্থাৎ পুরো রাস্তাটি ভাগ ভাগ করে যাই। দশমিক সংখ্যা পদ্ধতি যদি নিজের বাড়ি হয় এবং অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল এগুলো যদি আত্মীয় স্বজনের বাড়ি হয়, তাহলে নিজের বাড়ি থেকে যেমন আত্মীয় স্বজনের বাড়ি ভাগ ভাগ করে যেতে হয়, ঠিক তেমনি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যেতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা ভাগ ভাগ করে যেতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দ্বারা গুণ করে যেতে হবে। তাহলে চলো আমরা উদাহরণে দেখি। দেখো, আমি লিখেছি দশমিক সংখ্যা পদ্ধতির 99। আমি এখান থেকে দশমিক সংখ্যা পদ্ধতি 99কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে চাই। তাহলে অবশ্যই আমাকে 99কে ওই বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি 2 সেটা দিয়ে ভাগ করতে হবে। ততক্ষণ ভাগ করতে হবে যতক্ষণ না এর ভাজ্য শূন্য হয়। দেখো, আমি প্রথমে 99কে 2 দ্বারা ভাগ দিব। তাহলে এখানে হয় 49 এবং অবশিষ্ট 1 থাকে। আবার এই 49কে 2 দ্বারা ভাগ দেব, তাহলে এখানে হয় 24 এবং অবশিষ্ট 1 থাকে। আবার আমি 2 দ্বারা ভাগ দেব, তাহলে এখানে হয় 12 এবং কোনো অবশিষ্ট থাকে না, তাই 0 দেব। আবার এই 12কে 2 দ্বারা ভাগ দেব, 6 হয় এবং অবশিষ্ট 0 থাকে। আবার 6কে 2 দ্বারা ভাগ দেব, 3 হয় এবং অবশিষ্ট 0 থাকে। এই 3কে 2 দ্বারা ভাগ দেব, একবার যায় এবং অবশিষ্ট 1 থাকে। ঠিক তেমনি 1কে 2 দ্বারা ভাগ দেব, এখানে 1কে 2 দ্বারা ভাগ যায় না, সেজন্য ভাজ্য শূন্য করে ভাগশেষ 1 করে দেব। এই শেষের 1 এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা এমএসবি, এবং প্রথমের 1কে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট বা এলএসবি। তাহলে আমাদের এই 99 দশমিক সংখ্যা পদ্ধতি সেটিকে বাইনারিতে রূপান্তর করলে দাঁড়ায় 110001 এর ভিত্তি 2, অর্থাৎ 99 দশমিক সংখ্যা পদ্ধতিকে ভাঙলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 11000011 এটা आंसर হয়। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন এই বাইনারি সংখ্যার অঙ্কগুলো তুলব তখন নিচ থেকে অর্থাৎ এমএসবি থেকে উপরের দিকে তুলতে হবে। এখন আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি যদি দশমিক বা ভগ্নাংশ থাকে তখন কিভাবে বাইনারিতে যাওয়া যায়। দেখো, আমি লিখেছি 25.625 দশমিক পদ্ধতির সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে গেলে কত হবে। তাহলে এখানে দুটি অংশ আছে, একটি হচ্ছে 25 পূর্ণ অংশ এবং 625 ভগ্নাংশ। তাহলে অঙ্কটিকে আমাদের দুটি অংশ করতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা 25 এর জন্য আগের মতো আমরা ভাগ করে দেব। 2 দ্বারা ভাগ করলে হয় 12, অবশিষ্ট থাকে 1। সেই 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6, অবশিষ্ট থাকে 0। সেই 6কে 2 দ্বারা ভাগ করলে 3 হয় এবং অবশিষ্ট থাকে 0। 3কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, অবশিষ্ট থাকে 1। এবার 2 দ্বারা 1কে ভাগ করে দিব, আমরা ভাজ্য লিখব 0 এবং অবশিষ্ট করে দেব 1। তাহলে আমাদের এই 25 সমান বাইনারি সংখ্যা পদ্ধতির হলো 11001। এখন আমাদের বাকি আছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু আমরা ভাগ ভাগ করে বাইনারি সংখ্যায় গেছি, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই এর উল্টা অর্থাৎ গুণ করে যেতে হবে। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে লিখে ফেলি, সংখ্যা পূর্ণ অংশ ভগ্নাংশ। সংখ্যা হচ্ছে 0.625 গুণ 2।
তাহলে এটা করলে পূর্ণ অংশ হয় আমাদের 1.250। তাহলে পূর্ণ অংশ 1 এবং 0.250। আবার 0.250 কে 2 দ্বারা গুণ করলে আমরা কোনো পূর্ণ অংশ পাবো না, শূন্য হয়, এবং এখানে 0.500 হয়। এই 0.500 কে আবার 2 দ্বারা গুণ করলে আমরা পূর্ণ অংশ 1 পাবো এবং এখানে ভগ্নাংশ 0.00 পাবো। তাহলে আমাদের ভগ্নাংশ অংশ আমরা 0 পেয়ে গেছি। এটা পেলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে আমরা 0.625 দশমিক থেকে তাহলে 0.101 বাইনারি। তাহলে 25.625 এটিকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের দাঁড়ালো 25 এর জন্য আসছে 11001 দশমিক, 0.625 এর জন্য আসছে 0.101 বাইনারি। তাহলে এটি হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে ঠিক এইভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি।